ফেনী জেলার প্রাচীন ঐতিহ্যের একটি রাজাঝির দিঘি, যা ঘিরে একসময় গোড়াপত্তন হয়েছিল ফেনী শহরের। জনশ্রুতি আছে ৫০০ বছর আগে ত্রিপুরার এক রাজা তার কন্যার অন্ধত্ব দূর করার জন্য এই দিঘিটি খনন করেন। তবে মানুষের অবসর সময় কাটানোর এই স্থানটি হারাতে বসেছে ঐতিহ্য আর সৌন্দর্য। শত বছর ধরে করা হয়নি সংস্কার, দিঘিতে ফেলা হচ্ছে ময়লার আবর্জনা। অবৈধ দখলের কারণে নেই দিঘি পাড়ের রাস্তায় হাঁটার সুযোগও। এছাড়া দক্ষিণ ও পূর্ব পাশের দুটি সড়কের বেশিরভাগই দখলে নিয়েছে হকাররা। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থাও। রাজাজি দিঘির চারপাশে স্বাভাবিকভাবে হাঁটার সুযোগ নেই। এখানে আপনি সন্ধ্যা গনিয়ে আসতেই আপনি এখানে ছিনতাইকারী থাকে, তারপর বখাটেরা উৎপাত বেড়ে যায়, তারপর আপনার কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে যায়। এখানে পরিবেশটা আরো একটু সুন্দর হলে ভালো হতো। যেমন এখানে একটা সন্ধ্যার পরে একটা মেয়ে নিরাপদে হাঁটতে পারে না। বারবার এখানে অবৈধ দখলদাররা এটা দখল করে নিচ্ছে। এখানকার যে মানুষ হাঁটা চলার যে মূল দিঘির পার, সেটি বারবার ব্যাহত হচ্ছে। চতুর্পাশে ময়লা আবর্জনা যেভাবে স্তূপ করে থাকে, প্রশাসন কিংবা ফেনী পৌরসভা কোনো কর্তৃপক্ষের এই ব্যাপারে কোনো নজর নেই। দিঘির সৌন্দর্য বর্ধনের স্বার্থে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। বলেন, ঐতিহ্যবাহী দিঘিটি রক্ষায় সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এই ব্যাপারে আসলে সম্মিলিত উদ্যোগ দরকার। এই বিষয়ে আমাদের আলোচনা চলছে। আমরা যখন এটি সৌন্দর্য বর্ধনের কাজ, পাশাপাশি এখানে নারী পুরুষ সকলেই আসে, শিশুরা আসে, তাদের জন্য একটি পাবলিক টয়লেট নির্মাণ করা যায় কিনা, এটাও আমাদের পরিকল্পনায় রয়েছে। ভ্রাম্যমাণ অবৈধ দখলদার থেকে মুক্ত করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করছি। দিঘির ময়লা আবর্জনা পরিষ্কার ও চারপাশের রাস্তা দখলমুক্ত করে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি শহরবাসীর। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।